عن عائشة رضي الله تعالى عنها قالت فسمعت رسول الله صلى الله عليه وسلم يقول لحسان إن الروح القدس لا يزال يؤيدك ما نافحت عن الله ورسوله وقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول هداهم حسان فشفى واشتفى আমরা আলোচনার বিষয় আছে ফাশাফা ওয়াশতাফা। ফাশাফা শাফার মানে কিটা, তার সে শিফা পেয়েছে, ওয়াশতাফা শিফা দিয়েছে, বুঝছো না? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুয়ে শের হইলা তে তান বেমার কমে গেল, আর যারা শুনলা তারার বেমার কমলো। তার মানে কিটা, মানুষের হৃদয়ে 14টা বেমার আছে। কতটা? 14টা বেমার আছে। যদি কোনো মানুষে হুজুরে পাক সময় নাতিয়া শুনে, তার এই 14টা বেমার কমব। হিংসা, বিদ্বেষ, লালস, কাম, ক্রোধ, এই যেগুলা, হ্যাঁ, এগুলা যদি কোনো মানুষের নাতিয়া শরীফ শুনে, তাহলে তার দিল তো এইটার এই বেমার কমব। দ্বিতীয়ত, যারা মনোভাব রসুল্লাহর প্রতি বালা নাই, রসুলের পাক সময়ের প্রতি তাজিম নাই, এরা যদি প্রকৃতপক্ষে দিলর খান দিয়া রসুলের পাক সময়ের মদাহাত, রসুলের পাক সময়ের নাতিয়া, রসুলের পাক সময়ের তারিফা তখন শুনে, তাইলে তার বেমার কমব। যারা দিল দি শুনবো তার কাছ থেকে, তারও বেমার কমব। এটা আবার এমন কোন জিনিস, তো কোন জিনিসটা আমি তোমাদের বুঝাই। কাজী ইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, কাজী ইয়াজ, তার লেখা গ্রন্থের মধ্যে দুনিয়া বিখ্যাত কিতাব হয়ে গেছে আর শিফা। শিফা আসল কিতাবের নাম হল শিফা উস সিকাম। শিফা উস সিকাম, এই কিতাবের নাম হইল শিফা। আর এই কিতাবের মধ্যে খালি রসুলের পাক সময়ের সিরত সম্পর্কে আলোচনা। দুনিয়ার মধ্যে অত সংক্ষেপে অত সুন্দর করিয়া রসুল্লাহর শান বর্ণনা অন্য কোনো কিতাবও নাই। তে তো ওখানে হয়তো শাহানে মুস্তফা, শাহানুর রসুল, সিরতে মুস্তফা, মদাহতে মুস্তফা, তারিফে মুস্তফা, ওলা কোনো নাম হইতো। তে ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ তাআলা ইমাম বুঝাইতেনি, হাদিসের ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ কিতাবর সরার এখরা মাওয়াহিবুল লাদুনা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ। ইবনে হাজার আসকালানি যেন বুখারী শরীফের সরা লেখেন, এই কাজী ইয়াজ রহমতুল্লাহ কিতাবর সরা লেখেন। লেখককে আর সরা করনেওয়ালা এখন তো আন্দাজ হইতে নি দেখ, উস্তাদ আন্দাজা সাগরিদ। এখন চিন্তা করো যে কাজী ইয়াজ রহমতুল্লাহ কিতাব লেখছেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ সরা লেখছেন বিভিন্ন ভাষায়, আর বহুভাবে এই কিতাবর সরা আছে। কিন্তু তার কিতাবের নাম হইল আশিফা। কিতাবের নাম আশিফা। শিফা কেনে ও হাদিসে আমারে বালা করে বুঝাইয়া দিছে। আমি এমনি বুঝতাম, ওখান বুঝতাম যে রসুল্লাহর তারিফ শুনলে দিল আরাম লাগে, ওটাও মনে হয় এর লাগি শিফা কইছেন। তো এই হাদিসে পাকে আমরা পরিষ্কার বর্ণনা দিলাইছে, রসুল্লাহ ফরমাইছেন আমার তারিফ হইল তোমার তানোর সকল বেমারের শিফা। আমার মহাদ্দিস হুজুরে ফরমাইছেন যে আগজমানাত, তান বাসা আছিল আগজমানাত মানুষ বেমার পড়লে জেলা বুখারী শরীফ পড়িয়া খতম পড়িয়া মানুষের শিফা লাগি রসুল্লাহ রসিলে লইতা, ওলা শিফা কিতাব পড়াইয়াও মানুষের রসুল মানুষের বিমারের শিফা রসিলে নি। আমি তখনও কইতাম, তো হুজুরে কইছেন তো বিশ্বাস করছি, কিন্তু দলিল তো কইছেন না। তো আমরা দলিল পাইলাম যে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতরা যে আমি শুনছি রসুলের পাক ফরমাইছেন হাসান ইবনে সাবিতরে, হাসান ইবনে সাবিতর ব্যাপারে লি হাসানিন বলে না নি, হাসান ইবনে সাবিতর ব্যাপারে রসুল্লাহ কইছেন ইন্না রুহাল কুদুসা লা ইয়াজালু ইউআইয়িদুকা মা নাফাহতা আনিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহ নবী হযরত হাসান ইবনে সাবিত সম্পর্কে ফরমাইছেন যে হাসান ইবনে সাবিতে যত সময় পর্যন্ত আল্লাহ রসুলের বিরুদ্ধবাদীরা তার বিরুদ্ধাচারণ করব, এই বিরুদ্ধাচারণের জবাব যত সময় তাই দিবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রুহুল কুদুস জিবরিল আমিন দে দিয়া তানে সাহায্য করবা। এর বাদে কইন যে ওকালাত এই কথা খেয়ে কইতরা আয়েশা সিদ্দিকা, মাথা খেয়ে কইতরা আয়েশা, আগর কথা কইতরা আমি শুনছি রসুল্লাহ ফরমাইছেন। আর এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে ওকালাত আমি আরও শুনছি, কিতা শুনছি আমি, তাই শুনছেন শুনিয়া কইতরা যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনছি আল্লাহ নবী ফরমাইছেন হাজাহুম হাসানু, হাসানে
আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা মাতইন এরার বিরুদ্ধে তাইনও মাতইন আর এই মাথার দ্বারা ফাঁসাফা ওস্তাফা তাইনও শিফা পাইন মানুষও শিফা পাইন ফাঁসাফা ওস্তা সাফা ইয়াসফি কোন বাপ বাপের দ্বারা বাইরে আর ইস্তাফা ইয়াস্তাফি ইফতার ইফতারের কিতা বলে এটা অন্যর অবস্থা বুঝার কার অবস্থা বুঝার চলবে মাহফজ অন্যর অবস্থা বুঝার ফাঁসাফা অবস্থাফা এই হাদিস পাওয়ার বাদে আমরার কসিদিয়া নাতখানি এগুলা বোঝা গেল যে আমরার অন্তরের খুরাক নাইনি কুতিল আরওয়াহি ও গজাইহা নূরিল আবসারি ও দিয়াইহা এর লাগি তুমি দেন যারা দলাইলুল খায়রাত পড়ো নি কেউ আসুনি না পড়ো দলাইলুল খায়রাতর খতমে দুআয়ে খতম আছে না আল্লাহুম্মা শরাহ বিসসালাতি আলাইহি সুদুরানা বিশরাহ বিসসালাতি আলাইহি সুদুরানা ওয়ায়াসসির বিহা উমুরানা ওয়াফাররিজ বিহা হুমুমানা ওয়াকশিফ বিহা গুমুমানা ওয়াকদি বিহা দুয়ুনানা ওয়াসলিহ বিহা আহওয়ালানা ওই যে দুয়াটা এক দুরুদর ভিতরে কতটা আছে আর ও সবটা খোয়া যার যে ও দুরুদ শরীফর রসিলে আল্লাহ আমরা দান করে ও সাক্কিল কইতে ও সাক্কিল বিহা মাওয়াজিনা হাসানাতিনা আল্লাহ দুরুদে পাকর খাতিরে আমার নেকির পাল্লাটারে তুমি ভরপুর করিয়া দিও বাড়ি করিয়া হ্যাঁ কত তাওয়ানসুর বিহা হুজ্জানা ও তাহির বিহা আলসিনাতানা আল্লাহ আমার জিব্বারে তুমি দুরুদে পাকর খাতিরে পরিষ্কার করে দাও দুরুদ এমন এক আমল অর্থাৎ আল্লাহর নবীর দুরুদ তো নবীর তারিফ নবীর নাতখানি নবীর প্রশংসা এটা সব কিছুর মূল সব কিছুর যে কারণে এই কথাটা বারবার কই মনে রাখবায় ইলিম কিচ্ছু নাই কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ বলে দিন হে নবী সকল ইলিম আল্লাহর কাছে আল্লাহর নিকট কিন্তু আও কথা রাসূলুল্লাহ ফরমান ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি আল্লাহর কাছে সব ইলিম আল্লাহ আমারে দেইন আর আমি তোমাদের বাটি বাটি দেই বাটনেওয়ালা লগে সম্পর্ক বালা না হইলে খানি বালা মিলে না রসুল্লাহ লগে সম্পর্ক বেশি না হইলে ইলিম বাড়ে না ইলিম নফাদার হয় না ইলিম উপকারী হয় না ইলমে জাহির হয় ইলিম কোনোদিন ইলমে বাতিন হয় না ইলমে সদর হয় না ইলমে ফুয়াদ হয় না ইলমে লেসান থাকে ইলিম জানর শান্তির ইলিম হয় না ইলিম থাকা সত্ত্বেও খালি আফাফি করবায় যে কোনবায় গেলে টেকা মিলব আর যদি আল্লাহ নবীর লগে তাল্লুকওয়ালা ইলিম হয় তো তুমি তোমার গৌরব থাকবায় তোমার কিতা লাগবো আল্লাহ জোগাড় করে জানি